কত মানুষ হত্যা হয়েছে, কত মানুষ গুম হয়েছে, কোন আইনের শাসন দেশে কায়েম হয়নি, আপনারা সবই অবগত আছেন। আমরা আজকে এখানে এসেছি যে কোনো একটা উদ্দেশ্যে, সেটি হচ্ছে আমরা দীর্ঘদিন এই 17টি বছর এই ফ্যাসিস্ট খুনি হাসিনার বিরুদ্ধে এই গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যুদ্ধ করেছি। আমি আপনাদের কেউর ভাই হই, কেউর ছেলে হই। আমি আপনাদের কাছে দীর্ঘদিন পর এসে কথা বলতে পেরেছি, এর জন্য আমি নিজেকে ধন্য মনে করেছি। আমি আপনাদের সাথে ইচ্ছা থাকা সত্ত্বেও দীর্ঘদিন যোগাযোগ করতে পারি নাই, দেখা করতে পারি নাই। আপনারা অনেকেই অবগত আছেন, দীর্ঘ 17 বছর এই খুনি হাসিনার জুলুম নির্যাতন, বিভিন্ন মামলার আমি অরেন থাকার জন্য এই আমার জন্মভূমি স্থানে আসতে পারি নাই। এমনকি আমার মা বাবার সাথেও ইচ্ছা থাকা সত্ত্বেও দেখা করতে পারি নাই। তারা ঢাকা না গেলে আমি দেখা করতে পারি নাই। আপনারা রেহাই পাবেন ইনশাল্লাহ। প্রিয় সহযোদ্ধা ভাইয়েরা, আমি দীর্ঘদিন আমি আপনাদের মাঝে আসতে পারি নাই, এখন আমি আসব। আমাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ধানের শীষের প্রার্থী হিসাবে আমি আপনাদের মাঝে আসিনি। আমি আপনাদের কেউর ছেলে, কেউর ভাইয়ের কাছে এসেছি। আমি আগামীতে আপনাদের কাছে সব সময় থাকবো। কিন্তু আপনারা একবার চিন্তা করে দেখেন, জসিম ভাইকে যদি আপনারা পার্লামেন্টে পাঠান, তাহলে সে আরো কত কি উন্নয়ন করতে পারবে। তারেক রহমান বলেছে, ধানের শীষে দিলে ভোট, মিলেমিশে দেশ গড়ব। বাংলাদেশের প্রতিটি আসনে এমন নেতাকর্মীকে যদি দলে নমিশন দেওয়া হয়, তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আরো অনেক শক্তিশালী হবে। এবং আমার দলের কাছে অনুরোধ যে একটি রাজনৈতিক দলই কিন্তু গণতন্ত্রের প্রাণ, আর শক্তিশালী রাজনৈতিক দলের অভাবে কিন্তু গণতন্ত্র ব্যাহত হয়। তাই বাংলাদেশ সে গণতন্ত্র আর যেন কোনোদিন ব্যাহত না হয়, তাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলকেই সেই ভূমিকা রাখতে হবে। এবং সেই ভূমিকা রাখতে গেলে গত 16-17 বছরে যারা রাজপথে আন্দোলন সংগ্রাম করেছে, জীবন দিয়ে, রক্ত দিয়ে, যাদের হাড্ডি মাংস রক্তের বিনিময় এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল টিকে ছিল, তাদেরকেই আগামী নির্বাচনে 300 আসনে মনোনয়ন দেওয়ার